কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরো একটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের সামনে উপস্থিত দ্য অল নিউ কেটিএম ডিউক 200 বাইকটিকে নিয়ে। স্টাইলিশ স্পোর্টি ডিজাইন, পাওয়ারফুল পারফরমেন্স এবং উন্নত মানের ফিচার্সের জন্য বাইকটি যুবক ভাইদের কাছে ভীষণই পছন্দের এবং স্বপ্নের একটি বাইক। তো বন্ধুরা, এবার এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে। তবে এটি বাংলাদেশে কবে নাগাদ আসবে সেটা কিছু জিনিসের উপরে নির্ভর করছে। তো এটা ভিডিওর শেষে আলোচনা করব। সবার আগে আপনাদের বলে রাখি, এটা হলো ডিউক 200 এর ইন্ডিয়ান ভার্সন, যেটার দাম বাংলাদেশে অন্যান্য ভার্সনের তুলনায় বেশ কিছুটা কম হতে চলেছে। তো যারা যারা কেটিএম লাভার্স আছেন এবং বাংলাদেশে এই বাইকটির অফিসিয়াল লঞ্চিং এর জন্য বহু বছর ধরে অপেক্ষা করে আসছেন, তারা বাংলাদেশে এই নতুন আপডেটেড কেটিএম ডিউক 200 বাইকটি আসার আগেই জেনে নিন এতে কি কি নতুন ফিচার্স ও আপডেট দেওয়া হয়েছে। এবং সাথে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বাইকটির ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। সো ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সাথে ইন্ডিয়া থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ কেটিএম ডিউক 200 বাইকটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। সবার আগে কথা বলা যাক আগের পুরনো কেটিএম ডিউক 200 এর তুলনায় এখানে কি কি নতুন পরিবর্তন করা হয়েছে। প্রথম পরিবর্তনটি হলো, এখন এখানে আপনারা অল নিউ 5 ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে আপনারা অনেস্টলি অনেক বেশি ফিচার্স পেয়ে যাবেন। সুপার মোটো এবিএস, বিভিন্ন রকমের সেফটি ফিচার্স, ব্লুটুথ কানেক্টিভিটি, এছাড়া আরো অনেক জিনিস এখানে পেয়ে যাবেন যা খুবই ইন্টারেস্টিং। দ্বিতীয় পরিবর্তনের কথা যদি বলি, সেটি হলো এর রেয়ার সাসপেনশন। এর আগের মডেলে এখানে WPFX এর সাসপেনশন দেওয়া হতো, কিন্তু এখন এখানে এন্ডুরেন্স এর সাসপেনশন দেওয়া হয়েছে উইথ নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার, যা আপনাকে খুবই ভালো রাইডিং কমফোর্ট প্রোভাইড করবে। এবার কথা বলা যাক বাইকটির বাদ বাকি বিষয় সম্পর্কে। তো শুরু করা যাক এর ফ্রন্ট থেকে। ফ্রন্টে এখানে পেয়ে যাবেন অল এলইডি হেডল্যাম্পস এর সেটআপ, যা ভীষণই স্টাইলিশ দেখতে লাগে। যতটা শার্পনেস এখানে এই হেডলাইটে পাওয়া যায়, অনেস্টলি এই সেগমেন্টের বা এর যে হায়ার সেগমেন্টের বাইকেও এতটা হেডলাইট শার্পনেস পাওয়া যায় না। ভীষণই ব্রাইট ভিজিবিলিটি এখানে পাওয়া যাবে। এবং এখানে যে ডিআরএলটি দেওয়া হয়েছে, উফ, এটা আমার পার্সোনালি ভীষণই ফেভারিট। এটি দেখতে বেশ স্পোর্টি এবং রাতের বেলায় সুন্দর লুকস প্রোভাইড করে। এখানে যে ব্লিঙ্কার্স দেওয়া হয়েছে, এটি সাসপেনশনের সাথেই প্লেসড করা হয়েছে, যা এলইডির সাথে দেওয়া হয়েছে। এরই সাথে এখানে দেওয়া হয়েছে হ্যাজার্ডের ফিচার্স, যা প্রিমিয়ামনেসকে আরো অনেক বেশি এনহ্যান্স করে। একটু নিচে যদি দেখেন, এখানে কেটিএম এর ব্র্যান্ডিং এর সাথে স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে। ফ্রন্ট সাসপেনশনের কথা যদি বলি, এখানে 43 mm এর WPFX এর আপসাইড ডাউন ইউএসডি ফক্স সাসপেনশন ইউজ করা হয়েছে, যা খুবই ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। সাসপেনশনের উপরে সাইড বাই সাইড রিফ্লেক্টর দেওয়া হয়েছে, যা সেফটি ওয়াইজ খুবই ভালো। ফ্রন্ট মাডগার্ড এখানে আপনারা ডুয়াল টোন ফিনিশিং এর সাথে পেয়ে যাবেন, যা অরেঞ্জ ও ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে এবং এটি দেখতে ভীষণই মাস্কুলার লাগছে, যা কোয়াইট ইমপ্রেসিভ। ফ্রন্ট হুইলের কথা যদি বলি, এখানে ফুললি ব্ল্যাক কালারের অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এবং টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে 110/80 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যা কর্নারিং এর সময় খুব ভালো গ্রিপ আপনাকে প্রোভাইড করবে। ফ্রন্টে এখানে ইউজ করা হয়েছে 300 mm এর ম্যাসিভ ডিস্ক ব্রেক। এখানে এটি হলো এর এবিএস এর প্লেট এবং এখানে বাইবরি কোম্পানির 4 পিস্টন ব্রেক ক্যালিপারের ইউজ করা হয়েছে, যা ভীষণই নেক্সট লেভেলের ব্রেকিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। একটু পেছনে এলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বাইকের হর্ন। একটু নিচে এখানে বড় একটি রেডিয়েটর দেওয়া হয়েছে। নিচে এখানে রয়েছে ক্যাটালিটিক কনভার্টার, অক্সিজেন সেন্সর। সাইডে এখানে আপনারা পেয়ে যাবেন ইনভিল ক্রাশ গার্ড, যা সেফটি ওয়াইজ খুবই ভালো। এখানে কেটিএম এর ব্র্যান্ডিং আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার বাইকের সাইড প্রোফাইলকে একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সাইড থেকে জাস্ট একবার বাইকটিকে দেখুন, অসাধারণ লাগছে, ভীষণই শার্প দেখতে লাগছে। এখানে যে ট্যাঙ্কটিকে আপনারা দেখছেন, তা সম্পূর্ণ মেটাল কোয়ালিটির সাথে দেওয়া হয়েছে। 13.4 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যে ট্যাঙ্ক কাউল দেওয়া হয়েছে, এটাকে একবার চেক আউট করে নিন। কেটিএম 200 এর স্পোর্টি গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে, যা ভীষণই স্পোর্টি লাগছে। ব্ল্যাক ও অরেঞ্জ কালারের ইনসার্ট এখানে করা হয়েছে, যা বেশ সুন্দর। এখানে বাইকের ফ্রেমটিকে আপনারা একবার চেক আউট করে নিন। এখানে স্প্লিট ট্রেলিস ফ্রেমের সেটআপ আপনারা দেখতে পেয়ে যাবেন, যা স্টিল দিয়ে তৈরি এবং এটি ভীষণই লাইট ওয়েট, ফলে বাইকটির স্টেবিলিটি এবং হ্যান্ডেলিং করা অনেক বেশি ইজি হয়ে যায়।
যায়। তো এখানে আপনারা এর সিটকে একবার চেক আউট করে নিন। এখানে রাইডার সিটকে বেশ চওড়া দেওয়া হয়েছে, সাথে পিলিয়ন সিটও এখানে আপনারা বেশ চওড়া পেয়ে যাবেন। কুশন কোয়ালিটির কথা যদি বলি, এখানে ডিসেন্ট টাইপের কুশন কোয়ালিটি দেওয়া হয়েছে, না খুব বেশি হার্ড না খুব বেশি সফট, মোটামুটি কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। সিট হাইটের কথা যদি বলি, এখানে 822 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। যাদের হাইট 5 ফুট 6 ইঞ্চির বেশি তারা এই বাইকটিকে খুব সহজেই চালাতে পারবেন, কিন্তু এর থেকে যাদের হাইট একটু কম তাদের এই বাইকটি চালাতে একটু সমস্যা হতে পারে। একটু নিচে যদি আপনারা আসেন তো সবচেয়ে সুপার হিট জিনিস এর ইঞ্জিন আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে রেসিং কেটিএম এর ব্র্যান্ডিং আপনারা দেখতে পেয়ে যাবেন টোটালি গ্রে কালারের ফিনিশিং এর উপরে। ইঞ্জিন এবং পাওয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 199.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড ফুয়েল ইনজেকশন BS6 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 10,000 RPM এ 25 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 8,000 RPM এ 19.3 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। গিয়ারের কথা যদি বলি, এখানে আপনারা 6 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন এবং গিয়ার এখানে ভীষণই সফট দেওয়া হয়েছে। আশা করি গিয়ার রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের ফেস করতে হবে না। এখানে দেওয়া হয়েছে এর সাইড স্ট্যান্ড, কোন রকম মেইন স্ট্যান্ড কেটিএম এখানে প্রোভাইড করেনি এবং সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। এখানে যে ফুটরেস্ট দেওয়া হয়েছে তা আপনারা রাবার প্যাডিং এর সাথে ফোল্ডেবল পেয়ে যাবেন, সাথে এখানে একটি প্রোটেকশন ইনসার্টও দেওয়া হয়েছে যা খুব ভালো, এবং পিলিয়ন ফুটরেস্টটিও আপনারা ফোল্ডেবল রাবার প্যাডিং এর সাথে পেয়ে যাবেন। এখানে এটি আপনারা একবার চেক আউট করে নিন। এখানে চেইনের কোয়ালিটি আপনারা নেক্সট লেভেলের পেয়ে যাবেন এবং এখানে আপনারা অ্যালুমিনিয়াম ফিনিশিং এর সাথে ডাইকাস্ট সুইং আর্ম পেয়ে যাবেন, যা আপনাকে ভীষণই ভালো স্টেবিলিটি ও ফ্লেক্সিবিলিটি প্রদান করবে। সাথে এখানে আপনারা টায়ার প্রেসারের স্টিকারিং দেখতে পেয়ে যাবেন, যা অবশ্যই একটি ডিসেন্ট পয়েন্ট বলা যায়। তো এখানে একবার চেক আউট করে নিন। সেফটির জন্য সারি গার্ড আপনারা পেয়ে যাবেন। এখানে রেয়ার টায়ার হাগারকে একবার দেখে নিন, ভীষণই ওয়াইড এবং ভীষণই চওড়া দেওয়া হয়েছে। উপরে থাকছে কেটিএম এর ব্র্যান্ডিং, পেছনে এখানে একবার চেক আউট করে নিন। ডিউকের ব্র্যান্ডিং এর সাথে বেশ স্পোর্টি গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে। এখানে আপনারা যে গ্র্যাব হ্যান্ডেলটি দেখছেন তা আপনারা ফ্ল্যাট টাইপের স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন, এটি দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। এবার কথা বলি রিয়ার টেল লাইটের বিষয়ে। তো এখানে এলইডির সাথে টেল লাইট দেওয়া হয়েছে, যা পার্সোনালি আমার ভীষণই ফেভারিট। এখানে এলইডির সাথে এর ব্লিঙ্কার্স এবং এলইডির সাথে নাম্বার প্লেট লাইট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এর রেয়ার হুইল ও রেয়ার টায়ারের বিষয়ে। তো এখানেও আপনারা ব্ল্যাক কালারের সাথে অ্যালয় হুইল দেখতে পেয়ে যাবেন। এছাড়া পেছনে এখানে 150/60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। পেছনে এখানে আপনারা 150 mm এর চওড়া টায়ার পেয়ে যাবেন, যা ভালো রোড গ্রিপ এবং কর্নারিং এর সময় ভালো স্টেবিলিটি প্রদান করবে। ব্রেকিং এর কথা যদি বলি, এখানে 230 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে এটি ABS এর প্লেট। এখানে থাকছে বাইব্রির সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার, যা ভালো ব্রেকিং এর ক্ষেত্রে ভীষণই হেল্প করবে। এখানে আপনারা এর এক্সস্টকেও একবার চেক আউট করে নিন। আন্ডারবেলি এক্সস্ট এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, যার ফলে সেন্টার ও গ্রাভিটি যেটা হয় না সেটা খুব ভালো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এর হ্যান্ডেল বারের বিষয়ে। তো সবার আগে আপনারা এর লুকসকে একবার চেক আউট করে নিন। এখানে আপনারা একটি স্ট্যান্ডার্ড টিউবুলার হ্যান্ডেল বার পেয়ে যাবেন, যার ফলে আপনি যে রাইডিং পশ্চারটি পাবেন তা ভীষণই কমফোর্টেবল পেয়ে যাবেন। যত খুশি তত বাইকটি চালান, কোনো রকম অসুবিধে বা ব্যাক পেইন আপনাদের হবে না। ক্লাচের কথা যদি বলি, এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া হয়নি এবং মোটামুটি সফটনেস এখানে আপনারা পেয়ে যাবেন। মিরর এখানে বেশ স্টাইলিশ ডিজাইনের সাথে আপনারা পেয়ে যাবেন। এখানে এই সুইচে আপনারা হেডলাইটের কন্ট্রোল পেয়ে যাবেন। এটি হাই বিম, লো বিম এবং পাসিং এর সুইচ। এখানে এটি হ্যাজার্ডের সুইচ। পুরো ইনস্ট্রুমেন্ট কনসোলকে অপারেট করার জন্য এখানে সুইচিং এর সেটআপ দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর এবং প্রিমিয়াম দেখতে লাগছে। এর নিচে টার্ন ইন্ডিকেটরের সুইচ এবং এরই নিচে থাকছে হর্নের সুইচ। ডান দিকে এখানে থাকছে ইঞ্জিন কিল সুইচ এবং এর নিচে দেওয়া হয়েছে সেলফ স্টার্টের সুইচ। এবার কথা বলা যাক এর ইনস্ট্রুমেন্ট কনসোলের বিষয়ে। নেক্সট লেভেলের মিটার কনসোল এখানে প্রোভাইড করা হয়েছে। পুরো ডিউক 390 এর মতোই এখানে মিটার কনসোল দেওয়া হয়েছে এবং প্রচুর ফিচার্স এখানে দেওয়া হয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো এখানে থাকছে লো ইঞ্জিন অয়েল, ওয়ার্নিং লাইট, চেক ইঞ্জিন লাইট। এখানে পেয়ে যাবেন ABS এর ইন্ডিকেশন। এখানে পেয়ে যাবেন ডিজিটাল ক্লক, যা আপনি আপনার মতো সেট করতে পারবেন। এরপর এখানে থাকছে গিয়ার পজিশনিং ইন্ডিকেটর। ইঞ্জিন টেম্পারেচারের মাত্রা আপনারা এখানে চেক আউট করতে পারবেন। এখানে থাকছে RPM মিটার। মাঝখানে থাকবে ওয়ার্নিং ইন্ডিকেশন, যেমন এখানে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং দেখাচ্ছে। এইদিকে আপনারা পেয়ে যাবেন স্পিডোমিটার। ABS এর মোড এখানে আপনারা পেয়ে যাবেন, যেমন এখন রোড মোডে আছে। এবং এই দিকে এখানে পেয়ে যাবেন ফুয়েল গেজ মিটার, যা বেশ সুন্দর দেখতে লাগছে। নিচে এখানে আপনারা ফুয়েল কনজাম্পশন কত হলো তা দেখতে পেয়ে যাবেন পার 100 কিলোমিটারের হিসাবে। এখানে ব্যাটারি ভোল্টেজ আপনাকে শো করবে। বাইকের এভারেজ স্পিড এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন।
এবং এখানে ট্রিপ ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। তবে যখনই আপনি এর মেনুতে এন্টার করবেন ঠিক এই রকম টাইপের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে মোটরসাইকেলে যদি এন্টার করেন তো এখানে পেয়ে যাবেন রোড এবং সুপার মোটো এবিএস দেখতে পেয়ে যাবেন। তো এরকম সব ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনি যদি এখানে বাইক ইনফোতে যান তো এখানে কুলেন্ট টেম্পারেচার, ফুয়েল রেঞ্জ, ব্যাটারি, ওডো, সার্ভিস এখানে দেখতে পেয়ে যাবেন। ওয়ার্নিং এখানে দেখতে পেয়ে যাবেন, যেমন এখানে 3টি ওয়ার্নিং দেখতে পাচ্ছেন। এখানে এবিএস ইউনিটের কানেকশন না থাকার ওয়ার্নিং দেখাচ্ছে, দ্বিতীয়ত এখানে লো ফুয়েলের ওয়ার্নিং শো করছে এবং তৃতীয়ত এখানে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং শো করছে। তো এরকম সব ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো এরপর ট্রিপ ইনফোতে যদি আপনি আসেন তো পুরো ট্রিপ ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন, যে আপনি কত ডিস্টেন্স কভার করেছেন, কত টাইমের মধ্যে, ফুয়েল কতটা কনজাম্পশন হয়েছে, এভারেজ স্পিড কত ছিল। তো সমস্ত কিছু রাইডিং ডিটেলস এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। সাথে এখানে নেভিগেশন, মিউজিক কন্ট্রোল সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, যা বেশ অ্যাডভান্স। এরই সাথে আপনি আপনার ফোনকে ব্লুটুথের দ্বারা কানেক্ট করে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্টের সুবিধা তো পাবেনই, সাথে কল এখানে আপনি রিসিভও করতে পারবেন, রিজেক্টও করতে পারবেন, সাথে মিউজিক কন্ট্রোলও করতে পারবেন, যা পার্সোনালি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো অ্যাজ এ মিউজিক লাভার হিসাবে। এরপর আপনি যদি এখানে সেটিংসে আসেন তো এখানে থাকছে ফেভারিটস, কুইক সিলেক্টর, কানেক্টিভিটি, শিফট লাইট, ক্লক অ্যান্ড ডেট, ইউনিটস, এছাড়া এক্সট্রা ফাংশন ইত্যাদি এখানে চেক আউট করতে পারবেন, যা ভীষণই ম্যাসিভ ফিচার্স। তো ইনস্ট্রুমেন্ট কনসোলে ঠিক এত ফিচার্স আপনারা পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এর মাইলেজের বিষয়ে। তো একটি 200 সিসির বাইক হওয়া সত্ত্বেও এখানে আপনারা 35 থেকে 40 কেএমপিএল এর ভিতরে একটি ভালো মাইলেজ পেয়ে যাবেন। টপ স্পিডের কথা যদি বলি তো সেই ক্ষেত্রে এই বাইকটি তো চিতাবাগের চেয়ে কম কিছু নয়, কারণ এর ট্যাগলাইনই হলো রেডি টু রেস। তো এখানে আপনারা 145 থেকে 147 কেএমপিএল এর ভিতরে টপ স্পিড আরামসে পেয়ে যাবেন। তবে আপনি যদি আরো একটু বেশি পুশ করেন তো সেই ক্ষেত্রে 150 কিলোমিটার পার আওয়ারকেও ছুঁয়ে ফেলতে পারেন। বাট আমি আপনাকে অলওয়েজ বেশি স্পিড টেস্ট করতে বারণই করব ফর সেফটি পারপাস। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, ইন্ডিয়ার কলকাতায় এই বাইকটির এক্স শোরুম দাম 2,03,412 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,37,456 ইন্ডিয়ান রুপি। ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 2025-এর মে-জুন মাসের দিকে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তবে একটা জিনিস প্র্যাকটিক্যালি ভাবুন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বাজারে যে জিনিসের চাহিদা বেশি সেটাই কিন্তু বেশি বিক্রয় হয়। তাই আপনাদের যদি কেটিএম এর হায়ার সিসি সেগমেন্টের বাইকের জন্য চাহিদা উচ্চ মাত্রায় থাকে তাহলে এই বাইকটি বা কেটিএম এর অন্যান্য হায়ার সিসি বাইক মে-জুন মাসের আগেই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি চলে আসবে। আপনারা কি চান কেটিএম তাদের হায়ার সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশে তাড়াতাড়ি নিয়ে আসুক? তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি পরিমাণে লাইক ও শেয়ার করে কেটিএম কর্মকর্তাদের কাছে ভিডিওটিকে পৌঁছে দিন এবং কমেন্ট করে জানান বাইকটিকে নিয়ে আপনারা কতটা উৎসাহিত। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ কেটিএম ডিউক 200 বাইকটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও শেষে বলতে চাই, যদি চ্যানেলে ভিজিট করে থাকেন এবং এখনো অবধি ভিডিওটি দেখে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।